আবারও হেলমেট বাহিনী ফিরে এসেছে। আগে ছিল গুপ্ত, এখন হয়েছে সুপ্ত। এরা বিভিন্নভাবে ফিরে আসবে। কখনো গুজব বাহিনী হয়ে ফিরে আসবে, কখনো বিক্ষোভ বাহিনী হয়ে ফিরে আসবে, কখনো আবার সমাবেশ বাহিনী হয়ে ফিরে আসবে। কখনো হেলমেট থাকবে, কখনো হেলমেট থাকবে না। সাধারণ জনগণকে সাবধান করতে হবে। এই ধরনের ভিডিওগুলো ছড়াই দিতে হবে, সবাইকে বুঝাতে হবে, লাইক কমেন্ট করে ভিডিও ভাইরাল করতে হবে। কোন হেলমেট বাহিনী আবার ফিরে আসছে? আপনারা আওয়ামী লীগের ১৬-১৭ বছর একটা হেলমেট বাহিনী দেখছেন। এই যে এই হেলমেট বাহিনীগুলো দেখছেন, ছাত্রদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, বিএনপির উপরে হামলা করছে যে হেলমেট বাহিনী, সেই হেলমেট বাহিনী এতদিন গুপ্ত থাইকা আবারও সুপ্ত হয়েছে, গুজব বাহিনীতে পরিণত হয়েছে। কারা সেই হেলমেট বাহিনী? কারা এই সুপ্ত হয়ে আবারও ফিরে আসলো? কি কি গুজব ছড়াচ্ছে সেই দিকে আমাদের নজর রাখতে হবে, না হলে আবারও মহা বিপদের মধ্যে পড়বে দেশ। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করে ১ মাসও হয়নি। বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের কোনো শক্ত অবস্থান বিরোধী দল হিসাবে এনসিপি, জামাত সহ কোনো রাজনৈতিক দল নিতে পারে নাই। তাই গুজব ছড়িয়ে সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি কইরা দেশকে মহা বিপদের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য আবারও ফিরে আসছে এই হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী কারা? এরা কেন এখানে এইভাবে জড়ো হয়েছে? ইরাক, ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের এই নাম নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবে কান দিয়া সাধারণ জনগণ বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে এবং বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চলতেছে। কিভাবে চলতেছে দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু গণমাধ্যমেও এমনভাবে ছড়াই দেওয়া হয়েছে যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে বাংলাদেশ তেল সংকটের মধ্যে পড়ছে, জ্বালানি সংকটের মধ্যে পড়ছে। এখন এই কথা শুই না এই যে সাধারণ যে জনগণ, তারাও দেখেন কিভাবে তেলের পাম্পে ভিড় জমাচ্ছে তেল নেওয়ার জন্য। যার প্রয়োজন ১ লিটার তেল, সেও ট্যাঙ্কি ভইরা তেল নিয়ে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা করতেছে। এই গুজব কারা ছড়ালো? এই গুজব কেন ছড়ালো সেটা বুঝতে কিন্তু আমাদের আর বাকি নাই। তাই সত্য কথাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশে যে জ্বালানি আছে সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ১৫ দিন চলবে। এর মধ্যেই তারেক রহমান স্যার বলছে যে বাংলাদেশের যে জ্বালানি সংকট হতে পারে, এই জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। কূটনৈতিকভাবে অন্য দেশের সাথে যোগাযোগ করতেছে এবং আলহামদুলিল্লাহ এই তেল যা রিজার্ভ আছে বাংলাদেশের, যে জ্বালানি রিজার্ভ আছে, এই জ্বালানির সংকট শুরু হওয়ার আগেই অন্য দেশ থেকে বিকল্পভাবে বাংলাদেশ তেল নিয়ে আসবে ইনশাল্লাহ। কিন্তু সেই সুযোগ বাংলাদেশের সরকার যাতে না পায়, এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম পর্যন্ত ছড়াই দেওয়া হচ্ছে যে বাংলাদেশ জ্বালানি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। আর এই কথা শুনে যারা হচ্ছে বাইক চালায়, যারা গাড়ি চালায় তেল দিয়ে, তারা ব্যাপক পরিমাণ তেল কিনা শুরু করছে। এই তেল কিনলে বাংলাদেশ সংকটের মধ্যে পড়বে তাড়াতাড়ি। যেই ১৫ দিন পর্যন্ত রিজার্ভ আছে সেটা তো থাকবে না, সেটা থাকবে না। অর্থাৎ এই সরকার ওই যে ব্যবস্থা গ্রহণ করতে করতে, অর্থাৎ আবার অন্য জায়গা থেকে জ্বালানি নিয়ে আসতে সংকট তৈরি হয়ে যাবে যে কোনো সময়। আর এটাই চাচ্ছে সেই গুপ্ত হেলমেট বাহিনী, তারা সুপ্ত হয়ে এই গুজবগুলো ছড়াচ্ছে। আমি সবাইকে, এই যতজন হেলমেট পরে আছে সবাইকে সেই গুজব বাহিনীর মধ্যে বলছি না, তারা গুজবে কান দিছে। সাধারণ জনগণ এই গুজব বাহিনীর গুজবে কান দিয়ে এই সংকট তৈরি করার চেষ্টা করতেছে। আমাদের সচেতন হতে হবে। বাংলাদেশে যে জ্বালানি আছে, সরকারের পক্ষ থেকে বলা হয় নাই যে জ্বালানির সংকট হবে। তেলের দাম এখন পর্যন্ত বৃদ্ধি পায় নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে জ্বালানি আছে সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো অবস্থানে বাংলাদেশ আছে। এবং এই জ্বালানির যে মেয়াদ আছে, এই মেয়াদের মধ্যে তারেক রহমান স্যার ইনশাল্লাহ আবারও নতুন করে জ্বালানির ব্যবস্থা করবে। জ্বালানি সংকট বাংলাদেশে হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। এমন ভাবে কথাগুলো ছড়ানো হচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশ জ্বালানি সংকটের মধ্যে পড়ে গেছে। জ্বালানি সংকটের মধ্যে না পড়লেও জ্বালানি সংকটের মধ্যে ফালানোর পায়তারা করতেছে এই হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী তাদের দিনে লাগবে ১ লিটার, তারা ট্যাঙ্কি পূরণ করে করে তেল নিয়ে রাখতেছে। কেন করতেছে এটা বুঝতে আর বাকি নেই। ভবিষ্যতে এই ধরনের মিথ্যা গুজব ছড়াই দিয়ে বাংলাদেশকে মহা বিপদের মধ্যে ফালানোর চেষ্টা বা পায়তারা আরো চলবে। এগুলো থেকে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। আমাদের প্রতিনিয়ত কথা বলতে হবে, আমাদের বিভিন্ন গুজবের বিরুদ্ধে কথা বলতে হবে, বিভিন্ন মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে সত্য ন্যারেটিভ তুলে ধরতে হবে।
সাধারণ জনগণকে বুঝাতে হবে যে গুজবে কান দিবেন না। জ্বালানি সংকট হলে প্রথমে তেলের দাম বাড়বে, সেই তেলের দাম কিন্তু এখন পর্যন্ত বাড়ে নাই। জ্বালানি সংকট হলে আপনার বিদ্যুৎ বিভ্রাট হবে, লোডশেডিং হবে, সেটা এখনো শুরু হয় নাই। তাহলে এই মিথ্যা গুজবগুলো কারা ছড়ালো, কারা এই মিথ্যা গুজবের পিছনে কলকাঠি নাড়তেছে? আমি আগেই বলেছি যে বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে বিরোধী দলের যে কাজ সেটা কিন্তু বিরোধী দল করতে পারে নাই। এই সরকারের এমন কোনো অবস্থান তারা তুলে ধরতে পারে নাই যেটা জনগণের বিরোধী, তুলে ধরতে পারে নাই। এবং এই সরকারের ভালো কাজগুলোকে উৎসাহিত করতে, দ্রুত করতে বিরোধী দলের যে ভূমিকা রাখার কথা সেটাও বিরোধী দল রাখে নাই। বিরোধী দল এখন চিন্তা করতেছে যে জনগণের মধ্যে কিভাবে আতঙ্ক ছড়ানো যায়। জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর আরেকবার চেষ্টা করা হয়েছিল। রোজার মধ্যে হুট করে এই কাঁচা যে দ্রব্যমূল্য এগুলোর দাম বৃদ্ধি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা সেটা পারে নাই, সেটা করতে দেওয়া হয় নাই। এখন পর্যন্ত এই যে রমজান চলতেছে, কোনো দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয় নাই, অতীতের মতো আকাশ ছোঁয়া হয় নাই। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে রাখবে। জ্বালানি সংকট যে গুজবটা ছড়ানো হয়েছে, এই গুজবে কেউ কান দিবেন না। বাংলাদেশে এখন পর্যন্ত জ্বালানি সংকট হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। কিন্তু সাধারণ জনগণকে অস্থিতিশীল করতে, সাধারণ জনগণের মনে অস্থিরতা ঢুকে দিতে একদল পাইতারা করতেছে, এবং তাদের একজনের সাথে 10 জন সাধারণ লোক যায়ও এই তেল কিনা কিনতে শুরু করছে। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে, সাধারণ জনগণকে সচেতন করতে হবে, না হলে দেশ মহা বিপদের দিকে যাবে। আর এই মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু সেই গুপ্ত বাহিনী। এবং আওয়ামী লীগের সময় যারা হেলমেট পরে ছাত্রদের উপর, সাধারণ জনগণের উপর আর বিএনপির উপর হামলা করছে, তারা কারা সেই তথ্য কিন্তু ফাঁস করে দিয়েছে সাংবাদিক মাসুদ কামাল স্যার। এবং ভয়েস বাংলা নামের একটা কিন্তু চ্যানেল আছে, মোস্তফা ফিরোজের চ্যানেল, সাংবাদিক মোস্তফা ফিরোজ স্যার, তিনি প্রকাশ করে দিয়েছেন যে মাসুদ কামাল স্যার বলেছেন যে আওয়ামী লীগের সময় যারা হেলমেট পরিহিত ছিল তারা শিবিরের লোক, তিনি প্রচার করেছেন। তার মানে এখন বুঝতে পারছেন যারা গুপ্ত ছিল তারা সুপ্ত হয়েছে, তারা আগের মতো আর হামলা করতে পারতেছে না, তারা আগের মতো মানুষকে নির্যাতন করতে পারতেছে না, তারা আগের মতো মানুষকে মারধর করতে পারতেছে না, কিন্তু তারা এখন মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য গুজব তৈরি করতেছে। এই গুজব থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এই গুজব যাতে তৈরি করতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমি বারবার বলে আসি, এই সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত জামাত শিবিরের বট বাহিনী ব্যাপক আধিপত্য বিস্তার করে আছে। তারা একটা করে কথা বলে আর ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যেটা সাধারণ জনগণ দেখে আর অস্থির হয়ে যায়। সেটার বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে, সেটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান তৈরি করতে হবে, না হলে মহা বিপদের মধ্যে দেশ চলে যাবে। এমনি ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই দেশ কতদিন সুষ্ঠুভাবে চালাতে পারবে বিএনপি, সেটাও কিন্তু আমরা একটু শঙ্কার মধ্যে আছি। কারণ হাজার হাজার টাকা লোন নিয়ে, হাজার হাজার টাকা ঋণ কইরা এই দেশকে একবারে অধপতন করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার আর এই ডক্টর ইউনূস সরকার। আগে যে দারিদ্রতার হার ছিল তার চেয়ে আরো বেশি দারিদ্রতা করে দিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। সেখান থেকে উত্তরণের পথ খুঁজতেছে আমাদের নতুন সরকার, আমাদের তারেক রহমান স্যারের সরকার। তো এই ধরনের যতগুলো মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা গুজব আপনারা দেখবেন, এইভাবেই সেটাকে জয় বাংলা করে দিবেন, যাতে তারা মিথ্যা কথাগুলো ছড়াতে না পারে। এখন পর্যন্ত জ্বালানির সংকট নেই, আপনারা আপনাদের ফেসবুক পেজ, আইডি, গ্রুপে সব জায়গায় ছড়াই দিবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত জ্বালানির সংকট হয় নাই, এটা গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে কৃত্রিমভাবে জ্বালানির সংকট তৈরি করার জন্য। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, যাতে সাধারণ জনগণ সচেতন হয়। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।